আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইস, আপনাদের সবাইকে স্বাগতম আমার নিউ ইউটিউব চ্যানেল। আপনারা সবাই দেখতে পাচ্ছেন এটা আমার কবুতর খামার। এখানের মধ্যে আমার বর্তমান 3 জোড়া কবুতর রয়েছে। তো সামনে যে খোপগুলো দেখতে পাচ্ছেন, এখানে প্রতিটা ঘরের মধ্যে 1 জোড়া করে 2 জোড়া গিরিবাস আছে। তো দর্শক, উপরে দেখতে পাচ্ছেন, উপরে আমার এক জোড়া সিরাজি আছে। তো আমার মূল উদ্দেশ্য, তো গাইস আপনাদেরকে দেখাবো যখন কবুতর পাতলা পায়খানা করে তখন কবুতরকে কি খাওয়ালে বেশি ভালো হবে। তো আমার কবুতর যে এখন পাতলা পায়খানা করেছে এবং এগুলো পানি পায়খানা করতেছে তা আপনাদেরকে দেখাবো, চলেন। তো আমি প্রথমে এটা সরিয়ে নিলাম এবং এখন বের করব। তো গাইস কীভাবে খাওয়াইতে হবে আমি এটা পরবর্তী আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পারতেছেন ওরা পাতলা পায়খানা করতেছে এখন বর্তমানে। তো আপনাদেরকে পাতলা পায়খানাগুলো দেখাচ্ছি। তো এগুলোর সলিউশন হচ্ছে কি, এই বিশেষ কিছু না, তেমন কিছু না। ওসালাইন নেওয়া লাগবে, এক প্যাকেট ওসালাইন নেবেন। ওসালাইন নেওয়ার পর যে কোনো দোকানে পেয়ে যাবেন ওসালাইন নেবেন। ওসালাইন নিয়ে আপনার 1 গ্লাস পরিমাণ এক গ্লাস পরিমাণ পানি নেবেন। 1 গ্লাস পরিমাণ পানি নিয়ে এটাকে আপনার কবুতরের পাত্র আছে না, এই যে আমার পাত্র খানার পাত্র, এগুলোর মধ্যে দিয়ে দিবেন। তো এই পানিগুলো এখানে ঢেলে দিবেন, তারা নিজে খেয়ে নেবে। তো এরকম 2-3 দিন খাওয়ানোর পর দেখবেন ইনশাল্লাহ কবুতরগুলো সুস্থ হয়ে যাবে। আর যদি এগুলো নিজে খেতে না চায় তাহলে তো বুঝতে পারতেছেন, আপনারা এগুলোকে ধরে হাতে ট্রিটমেন্ট দিতে হবে, অর্থাৎ হাতে ধরে এগুলোকে খাওয়াইতে হবে। তো এখন দেখতে পাচ্ছেন আমার এই 2 জোড়া গিরিবাজ, এগুলা বর্তমান পায়খানা করতেছে। তো এই নটটা একটু সুস্থ হলেও মাদিটা একটু অসুস্থ, আপনাদেরকে দেখতে পাচ্ছেন আপনারা। তো এখন আমি এগুলার পায়খানার পাত্রটা পরিষ্কার করে দিয়েছি, নিচের এই যে ময়লা আবর্জনা পড়ার পাত্রটা রয়েছে এটা পরিষ্কার করে দিয়েছি। আপনাদেরকে দেখাচ্ছি আমার নিচে আরেক জোড়া গিরিবাজ আছে। এগুলা ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে ডিম বাচ্চা করবে। এগুলা খেট টানতেছে এবং এগুলাকে আমি কিছুদিনের জন্য এখানে বন্দি করে রাখছি, যাতে এগুলো বাইরের খাবার দাবার খেয়ে পাতলা পায়খানা না করে। তো গাইস আপনারা সবাই আমার পাশেই থাকবেন, এগুলোকে কীভাবে খাওয়াবেন আপনাদের তো দেখিয়ে দিলাম। আল্লাহ হাফিজ।